আজকে আমি ঘুরে দেখাবো রংপুর শহর। এই শহরটিতে নাকি দেখার মতো কিছুই নেই। প্রকৃতির চারপাশ ঘেরা তিস্তা ইউনিভার্সিটি, রাস্তার পাশে সুন্দর একটি মসজিদ, শহরের মাঝে বিশাল এক ক্যাডেট কলেজ, আছে রংপুরের ভাইরাল ব্রিজ। আমি এখন এমন একটা জায়গায় আছি যেখান থেকে রংপুর শহর শুরু হয়, আর আমার পিছনে হচ্ছে রংপুর ক্যাডেট কলেজ। আর হয়তো মনে হয় এটার ভিতরে যাওয়ার অনুমতি দেয় না, এবং আপনারা এখান থেকে দেখতে পারবেন। আর আমি কিন্তু আসি এখান দিয়ে, আর এখানে পিছনের সাইডগুলো হচ্ছে গ্রাম সাইড, আর এইখান থেকেই মানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকেই শুরু হয়। আর এই সাইড থেকে আমি এখন যেখান দিয়ে যাচ্ছি এখান দিয়ে নাকি শহর সাইড, তাই আমি শহর সাইডের দিকে যাওয়ার চেষ্টা করছি। আমি এখন আছি 3 রাস্তার মোড়, যেখানে দাঁড়িয়ে আছে একটি বট গাছ, এবং তার ঠিক উল্টো পাশে রয়েছে রংপুর ক্যাডেট কলেজ, শহীদ মেজর হোসেন সোহেল শাহ নেওয়াজ তরুণের। আমি এখন এমন একটা জায়গায় আছি এবং দুইটা রাস্তা, মানে কোন রাস্তা কোন দিকে যায় এবং কোথায় গেলে কি দেখা পাবো সেটা আমি সঠিক জানি না। এই যে একটা এই রাস্তা গেছে এবং একটা এই রাস্তা। তো আগে এখান দিয়ে শুরু করি। তো আমি এই রাস্তা আসার পরে এখানে দেখি আবার 3 রাস্তার মোড়। এই জায়গা থেকে হাতের ডানে সৈয়দপুর, পিছন দিয়ে কুড়িগ্রাম যেতে পারবে। হ্যাঁ, এটা হচ্ছে নলদা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, এবং এটার ভিতরে ঢোকার গেট দেখতে পাচ্ছেন বন্ধ আছে। তো দেখতে পাচ্ছেন এখানকার রাস্তা ততটা পাশ না গেছে, এইটুকু রাস্তার মধ্যে দিয়ে গেছে কত বড় বড় ট্রাক এবং বাস যাচ্ছে, এবং সাথে তো অটো গাড়ি আছেই। মডার্ন মোড় মেইন রাস্তার পাশে আশরতপুর জামে মসজিদ, সাথে মাদ্রাসা রয়েছে, যা দেখতে অনেক সুন্দর। আমি এখন আছি কোটপাড়া, আর এটা হচ্ছে কোটপাড়ার খেলার মাঠ। এই মাঠটি মহাসড়কের পাশে অবস্থিত, এবং সামনে আপনারা দেখতে পাবেন রংপুর বিশ্ববিদ্যালয়ের বাস। অ্যান্ড আমি যেখান দিয়ে আসলাম এখানে গাড়িগুলো ঠিক করানো হয়, রং দেওয়ানো হয়, এবং এখানে দেখতে পাচ্ছেন বাস তা ওয়াশ করছে। আমি এখন আছি রংপুর ক্যাডেট কলেজের সামনে, এবং এটা হচ্ছে গেট, এবং এখানে আরেকটা রয়েছে রংপুর ক্যাডেট কলেজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটা 1985 খ্রিস্টাব্দে। রংপুর ক্যাডেট কলেজে বিশেষ অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। অ্যান্ড আমি আপনাদেরকে এখন দেখাবো একটা ইউনিভার্সিটি, বেসরকারি তিস্তা ইউনিভার্সিটি, যা সৈয়দপুর যাওয়ার পথেই দেখতে পাবেন। আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এই ভার্সিটির সামনে রয়েছে অনেকগুলো ফুল এবং ফলের গাছ। তো এটা হচ্ছে তিস্তা ইউনিভার্সিটির ভিতরে। আমি এখন আছি ফার্স্ট ফ্লোর, আর এই বিল্ডিংটা হচ্ছে 4 তলা। তো আমি আপনাদেরকে ফার্স্ট ফ্লোর থেকে দেখাই। আর এখন যেহেতু বন্ধ, সেই জন্য এই ভার্সিটিতে কি কি সাবজেক্ট নিয়ে পড়া যায় তার সব কিছু ব্যানার মধ্যে দেওয়া আছে। আর এই 4 তলা ঢোকার জন্য এই পাশে দেখতে পাবেন আপনারা সিঁড়ি আছে, অ্যান্ড আমার উল্টো পাশ এই পাশ সিঁড়ি। আর এই পাশে মজার ব্যাপার হচ্ছে যে এই পাশের দেওয়ালে অনেক কিছু রয়েছে। মূলত এই পাশের দেওয়ালে এগ্রিকালচার সম্পর্কে অনেক কিছু দেওয়া রয়েছে, গবাদি পশু পাখি আর বিভিন্ন প্রজাতি সম্পর্কে দেওয়া রয়েছে, এবং খাসি মুরগি, কবুতর, রাজহাঁস, পাতিহাঁস এবং মোরগ অনেক কিছুরই ছবি দেওয়া। এই আপনার ইউনিভার্সিটি দেখলেন, আর যে গেটে যে ভাই বসে উনি আমাকে সহায়তা করলো ভিতরে ঢোকার জন্য। আর আমি এখন যাচ্ছি গাইস একটা ব্রিজ দেখতে, যেটা আমি ম্যাপে দেখছি, আর আমি ম্যাপ দেখে এই ইউনিভার্সিটিতে আসলাম। আমি এখন আছি পেট্রোল পাম্পে, যার সামনে রয়েছে অর্জন টাওয়ার। অর্জন টাওয়ারের সামনে মডার্ন মোড় সেতু, ওইটা এখন আপনাদেরকে আমি দেখাবো। হ্যাঁ, এটা হচ্ছে পুরোপুরি হাই রোড, এবং বাসটাকে আপনারা সব কিছু দেখতে পাচ্ছেন, এবং পিছনে রাজশাহী বিভিন্ন জেলার নাম ডাকাডাকি করছে। এখান থেকে মডার্ন মোড় সেতুটা শুরু, এবং সেতু এখানে কয়টা আমি কনফিউজড হয়ে গেছি। ওই রাস্তায় একটা দেখা যাচ্ছে, মানে ওইটা মিলিত হয়ে এই রাস্তায় একটা, তার নিচে এক সেতু, এবং রাস্তার ওই সাইডে আরেক সেতু। মোট গ্যাস 3 সেতু মনে হচ্ছে আমার কাছে। আমি এখন ওই সেতুতে যাব। আমি এখন আছি ছোট্ট একটি সেতুতে, যেখানে ছোট মোটো গাড়ি চলাচল করে, আর এই 2 সাইডে হচ্ছে বড় রাস্তা এবং সেতু, যেখানে বাস এবং ট্রাক চলাচল করে, আর এই সাইডে হচ্ছে ছোট মোটো গাড়ি, এবং মাঝে মধ্যে এরকম উল্টাপাল্টা ট্রাক ঢুকে যায়। তো এটা হচ্ছে হাই রোড, যেটা বাস ট্রাক চলাচল করে। আমি এসেছি সর্দারপাড়া থেকে, যেটা হাই রোড হয়ে রাস্তা দিয়ে আপনারা দেখলেন। আর এখানে কাউকে জিজ্ঞেস করার পর তারা বললো আমাকে এই যে এই রাস্তা দিয়ে ডাইরেক্ট সর্দারপাড়া যাওয়া যায়। তো গিয়ে দেখি, ওরা তো বললো এদিক দিয়ে সর্দারপাড়া যাওয়া যায়,
এখন কোন দিক দিয়ে যাওয়া আই হ্যাভ কনফিউজড। এবং আমি এখানে আমি এখন পুরো গ্রামের ভিতরে আছি। অ্যান্ড আপনাকে যদি আমি বলি, উনি আমাকে দেখাই দিচ্ছে আরেকজন মহিলা, এখন ওনাকে ধন্যবাদ জানাই। অ্যান্ড ওনার দেখানোর পর আমি অবশেষে চিনতে পারলাম, কারণ সকালবেলা আমি এসেছিলাম যে জায়গাতে, ওই জায়গা দেখে আমি চিনে ফেলছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এই আপনাদের রংপুর ভিডিওটা কেমন হলো। অ্যান্ড আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি এখন মেইন রোড দিয়ে যে গ্রামের ভিতর দিয়ে আসছি, এটা আমার বন্ধু সালহীন, সে 2 বছর ধরে এই জায়গাতে রয়েছে। সে চিনবে না, আমি যদি ওকে বলি সে অবশ্যই বলবে আমি এটা চিনি না। অ্যান্ড আমি গ্যাস একদিন এসে গ্যাস দেখতে পেলেন কতটুকু গ্যাস ঘুরে ফেললাম এবং চিনে ফেললাম। সো এইটাই, ঘুরতে হবে আপনাকে, আপনি যেখানে যান না কেন ঘুরতে হবে, তাহলে আপনি সব কিছু চিনতে পারবেন।